এনইআইআর নীতির সংস্কার, বাজেটে একচেটিয়া সিন্ডিকেট বন্ধ, মোবাইল আমদানিতে ন্যায্য কর ব্যবস্থা এবং সহজ শর্তে মোবাইল আমদানির সুযোগ নিশ্চিতকরণ এই 4 দাবিতে মানববন্ধন করছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ MBCB। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 10টার পর থেকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে জড়ো হতে শুরু করেন হাজার হাজার মোবাইল ব্যবসায়ী। এ সময় দাবির পক্ষে নানা স্লোগান দিতে থাকেন তারা। এ বিষয়ে আরো জানাচ্ছেন শাকিলা করিম। সম্প্রতি সরকারের ঘোষণা অনুযায়ী 16 ডিসেম্বরের পর বিক্রি হওয়া বা নেটওয়ার্কে চালু হওয়া সব আনঅফিসিয়াল মোবাইল ফোন বন্ধ করে দেওয়া হবে। তবে এনইআইআর চালুর আগের দিন পর্যন্ত নেটওয়ার্কে যেসব ফোন রয়েছে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। সরকারের এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক সিদ্ধান্ত ঘোষণা দিয়ে মোবাইল ফোন ব্যবসায়ীরা রোববার সারা দেশে দোকান বন্ধ রাখার ঘোষণা দেন। দাবি নিয়ে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে মানববন্ধন করেন তারা। এনইআইআর সিস্টেম, এই সিস্টেমটা আমাদের মোবাইল ব্যবসায়ীদের জন্য খুবই হুমকি স্বরূপ। আমরা প্রায় 25 লাখ ফ্যামিলি এটার জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বিশেষভাবে অনুরোধ করব যে আপনি এই সিস্টেমকে নতুন করে নবায়ন করে আবার সহনশীল পর্যায়ে এনে আমাদেরকে ব্যবসা করার সুযোগ করে দিন। সরকার যে অযৌক্তিকভাবে আমাদের উপরে 57% ট্যাক্স ধার্য করতে চাচ্ছে, আমরা সেটার বিরোধিতা করছি। আমরা চাই একটা যৌক্তিক সমাধান, যার মাধ্যমে সারা বাংলাদেশের যে 20 লক্ষ ব্যবসায়ী আছে তারা যাতে ব্যবসা করতে পারে। বক্তারা সরকারের উদ্যোগকে স্বাগত জানালেও আমদানি নীতি ব্যবসা বান্ধব এবং অ্যাসেম্বলি কোম্পানিগুলোর কাছ থেকে যে হারে ট্যাক্স নেওয়া হয় তাদের ট্যাক্সও সেই পর্যায়ে সহনশীল করার দাবি জানান। আমরা চাই যে বিটিআরসির যে বাধাগুলো এগুলো উপেক্ষা করে আমাদেরকে সহজ শর্তে আমদানি করার সুযোগ দেন। নিয়ম চালুর আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার দাবি জানিয়ে তারা বলেন, অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। যদি আমাদের বাস্তবায়ন না হয় তবে আমরা সামনে যতদিন লাগে ততদিন আমরা আন্দোলন করে যাব। আমাদের এই আন্দোলনকে বাস্তবায়ন করা যাবে ইনশাআল্লাহ। মানববন্ধন চলাকালে রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পয়েন্টের প্রায় প্রতিটি রাস্তায় যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শাকিলা করিম, RTV, ঢাকা।